রাজকিশোর পট্টনায়কের লেখা। ওড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে একটি আম গাছের সঙ্গে একটা পরিবারের ঘনিষ্ঠ সংযোগ গড়ে ওঠার কথা তুলে ধরা হয়েছে। শুধু পরিবারটা নয়, এই আম গাছটাকে পুরো সবাই ভালোবাসত। একটা পরিবারের সাথে সাথে একটা গ্রামের প্রিয় হয়ে উঠেছিল এই আম গাছটা। নতুন জমি কিনে বাড়ি তৈরি করার সময় গোপালের বাবা ঠিক করেন যে বাড়িতে একটা আম গাছ লাগাবেন, কিন্তু গোপাল চেয়েছিল ফুলের বাগান করতে। গোপালের বাবা জানান তিনি বিড়িবাটির বাগানে ভাগলপুর থেকে নিয়ে আসা ল্যাংড়া আমের কলম করেছেন। তিনি পাঁচিলের ধারে সেই কলমের আম গাছটা লাগাতে চাওয়ায় গোপাল আর তার মায়ের প্রবল আপত্তি ছিল, কিন্তু আম গাছটা ধীরে ধীরে দামাল ছেলের মতো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সকলের সমস্ত অভিমান দূর হয়ে যায়। সেই আম গাছটি একসময় বাড়ির পরিচয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রয়োজনে গোপালদের অঞ্চলে নানা জায়গার মানুষ প্রায়ই আসে আম পাতা, আম ডাল নিয়ে। শেষ পর্যন্ত ওই আম গাছে মুকুল আসে। সেই সময় পিঁপড়ে বা কুয়াশার দাপটে আম গাছের মুকুলের ক্ষতির আশঙ্কায় বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে। এক সময় সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সত্যি আম গাছটিতে আম ধরে। আমের লোভে পাড়ার ছেলেদের উৎপাতও বাড়ে। এই গাছের পাকা আমের স্বাদ আহামরি কিছু না হলেও সকলের কাছে তা ছিল খুব প্রিয়। ধীরে ধীরে আম গাছটি পরিবারের একজন হয়ে ওঠে। গাছটির ওপর সবার কেমন যেন একটা মায়া পড়ে যায়। ক্রমে গাছটি যেন পাহারাদার হয়ে দাঁড়ায়। যুদ্ধের সময় আম গাছটির পাশেই ফ্রেঞ্চ খোঁড়া হয়, ফলে সে কিছুটা কাত হয়ে পড়ে। তবুও বেঁচে থাকে আম গাছটা বছরের পর বছর। বাড়ির ছোটরা বুড়ো হয়ে যায়, কিন্তু গাছটি তার কলেবর দাঁড়িয়েই থাকে। গাছটি থেকে পিঁপড়ের উৎপাত দূর করতে ওষুধ দেওয়া হয়। এর ফলে পিঁপড়ে দূর হলেও উইয়ের দল তাতে জাঁকিয়ে বসে। গাছটি কমজোরি হয়ে পড়ে, কারো চোখে পড়ে না সেটা। তাই সবার অজান্তেই এক আষাঢ় রাতের তুমুল ঝড়ে আম গাছটি ভেঙে পড়ে। কিন্তু ভেঙে পড়ার সময় বুদ্ধিমান ও হৃদয়বান গাছটি কারো কোনো রকম ক্ষতি করে না। তাই বিশাল দেহটি নিয়ে সে পড়ে থাকে। গোপাল তার বাড়ির লোকেদের মনে হয় এক পুরনো বন্ধু তাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল। কবিতা, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নামকরণ একটা বিশেষ ভূমিকা থাকে। উড়িয়া সাহিত্যিক রাজকিশোর পট্টনায়কের লেখা ছোট গল্প ফাঁকিও তার ব্যতিক্রম নয়। গল্পটিতে লেখক একটি পরিবারের আনন্দ, বেদনা, হাসি, কান্না, মান, অভিমান, প্রাপ্তি অপ্রাপ্তির সঙ্গে একটা আম গাছকে যুক্ত করেছেন। আম গাছটি রোপণ থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায়ের সঙ্গে একটি পরিবার কেমনভাবে একাত্ম হয়ে গেছে তাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। সব দিক থেকে আম গাছটি পরিবারের বন্ধু হয়ে উঠেছে। পরম আত্মীয় যেমন জীবন ছেড়ে হঠাৎ চলে যায় গল্পের শেষে, তেমনই পরিবারের পরম বন্ধু এই আম গাছটিও একসময় হঠাৎ মৃত্যুর মুখে পড়ে। উইয়ের কবলে পড়ে ভেতরে ভেতরে আম গাছটির প্রাণশক্তি যে ফুরে আসছিল তা পরিবারের কেউই আগে বুঝতে পারেনি। তাই গাছটি হঠাৎ মারা যাওয়ায় গোপালদের বাড়ির সবাই গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়ে। পরম আত্মীয়ের মতোই একরকম হঠাৎ চলে যাওয়াকে মানুষ বলেছে যে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এক্ষেত্রে আম গাছটির মৃত্যু গোপালদের কাছে পরিবারের কোনো প্রিয় সদস্য বা আত্মীয়ের ফাঁকি দিয়ে চলে যাওয়ার মতোই মনে হয়েছে। সেই কারণেই বলা যায় গল্পটির নামকরণ যথাযথ ও সুপ্রযুক্ত হয়েছে। বোঝা গেল?